নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা প্রতিটা মানুষই শান্তির খোঁজ করি। হয়তো অনেকের কাছে সব কিছু আছে, কিন্তু শুধু শান্তির অভাব। তাই শান্তি কে না চায়? প্রত্যেকেই শান্তি চায়। পৃথিবীকে রক্ষা করার জন্য যখন মানুষ সৃষ্টির প্রয়োজন হয়, তখন প্রথম মানুষ যখন সৃষ্টি করে, ভগবান মানুষের ভিতরে সমস্ত গুণ দিয়েছিল। এমন কোনো গুণ নেই ভগবান সেটা দেয়নি। কিন্তু ভগবান যখন ওই প্রথম মানুষকে গুণ দান করছিল, তখন দান করার সময় ভগবানের হাত থেকে একটা জিনিস পড়ে যায়, কিন্তু সেই মানুষটি লক্ষ্য করেনি। তিনি ভগবানের থেকে সমস্ত গুণ নিয়ে যখন ওখান থেকে সরে যায়, তখন মা লক্ষ্মী বিষ্ণুকে বলে যে, প্রভু, আপনি যখন মানুষকে সমস্ত গুণ দান করছিলেন, তখন আপনার হাত থেকে কি একটা পড়ে গেল, আর আমি দেখলাম আপনি পায়ে চাপা দিয়ে রাখলেন। তখন ভগবান বিষ্ণু বলে, হ্যাঁ, সেটা আর কিছু না, সেটা হলো শান্তি। এই পৃথিবীতে প্রতিটা মানুষ শান্তির খোঁজ করবে, কিন্তু যতই শান্তির খোঁজ করুক, শান্তি কিন্তু পাবে না। যদি শান্তি পেতেই হয়, তাহলে এই চরণেই আসতে হবে, কারণ এখানেই শান্তি আছে। তাই শান্তির খোঁজে অনেক সময় অনেকে বাড়িঘর ছেড়ে বনে জঙ্গলে চলে যায়, কিন্তু সেখানেও কি সে শান্তি পায়? পায় না। যদি মানুষকে শান্তি পেতেই হয়, অন্য কোনোখানে খুঁজে শান্তি পাওয়া যাবে না, কারণ যেখানে শান্তি আছে সেখানে খুঁজলেই তো শান্তি পাওয়া যাবে, আর শান্তি আছেই ভগবানের চরণে। তাই মানুষকে শান্তি পেতে গেলে ভগবানের চরণ আশ্রয় করতে হবে। যে মানুষ ভগবানের চরণ আশ্রয় করে তার জীবন কাটায়, তার কিন্তু শান্তির খোঁজে এদিকে ওদিকে ঘুরতে হয় না। সে ভগবানের চরণ আশ্রয় করা মাত্রই তার ভিতরে শান্তি চলে আসে। তাই শান্তি পেতে গেলে ভগবানের চরণই আশ্রয় করতে হবে, আর ভগবানের চরণেতেই আছে একমাত্র শান্তি। আর শান্তিকে এদিকে ওদিকে খুঁজলে শান্তিকে পাওয়া যাবে না। শান্তি যেখানে আছে সেখানেই শান্তিকে খুঁজতে হবে। তাই শান্তি তো ভগবানের চরণে আছে। তাই ভগবানের চরণ যে আশ্রয় করে চলতে পারবে, তার শান্তি খোঁজ করার জন্য কোনোখানে যেতে হবে না, তার জীবনে শান্তি চলে আসবে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।